এক গোট পানির, এক ডোক পানির উপরে তো জান্নাতের ওয়াদা ছিল। এক ডোক পানি, এক ডোক বুঝেন কতটি? এক গ্লাস, এই হলো এক ডোক, যা দিয়া গলা বুঝে। অতটুক পানির উপরে জান্নাতের ওয়াদা ছিল, এতটুক পানির উপরে মাগফিরাতের ওয়াদা ছিল, এতটুক পানির উপরে। শুধু রোজাদারকে ধইরা এতটুক পানি দিয়া রোজা খোলায়া দিছেন জান্নাত পাওয়ার আশায়, ইখলাসের সাথে। আল্লাহর রাসূল বলছে, ইতকু রাকাবাতিন, তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা, গুনাহ মাফ, রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে তুমি। খালি আজান হইতে দেরি, রাগ হয়েন না। নিজের দোকানে বয়া খালি নিজে বর্তে ব্যস্ত ছিলেন, তাকায় দেখান না এই বাজারে কোনো কি ক্রেতা আছে কিনা। যে একটা পেঁয়াজুর জন্য দোকান খুঁজতেছে, কোন জায়গায় পাবো। একটা ছোট পানির বোতলের জন্য দোকান খুঁজতেছে, কোন জায়গায় পাবো। আপনি তো দোকানে 10 কেস পানি উঠায় রাখেন না, ছোট বোতল, যে আজানের সময় আপনি আওয়াজ দিতেছেন, ভাই কার পানি দরকার, আমার দোকান থেকে লয়ে যাও, জলদি লো। কয় টাকা চাইতো? কার জন্য রেখে যেতেছেন? আরে 3 বার সূরা ইখলাস 70 খতম কোরআনের সওয়াব। 3 বার সূরা ইখলাস পড়লে, এই যে রমজানটা যে আল্লাহ পাওয়ায় দিলেন, আল্লাহ যে রমজানটাকে আবার পাওয়ায় দিলেন, এটার জন্যই এতগুলা শব্দ বললাম। এটা মাপার মতো কোনো মাপকাঠি কারো কাছে নাই, যে এই যে রমজানটা আবার আপনাকে পাওয়ায় দিলেন। মনে হয় এখনো আল্লাহর ভালোবাসা আমাদের সাথে আছে। যদি আল্লাহর ভালোবাসা আমাদের সাথে না থাকতো, তাইলে মনে হয় না যে আপনাকে আমাকে আবার একটা সুযোগ হাতে উঠায়া দিতেন। 1 বৎসরের নাফরমানি, 11 মাসের নাফরমানি যদি আমি একদিকে রাখি, দুনিয়ার কোন মালিক আছে যে 11 মাস কর্মচারীর নাফরমানি দেখার পরেও যখন বড়া সিজন, বড়া এখন সিজন না ইসলামপুরে, এই বড়া সিজনে পুরা ব্যবসাটা তার হাতে উঠায়া দিলে 11 মাস নাফরমানি দেখার পরে? কোন মালিক আছে এরকম? বুঝান আমাকে। যদিও অবেলার প্রোগ্রাম, তারাবির পরের প্রোগ্রাম, লোকের কমি, কিন্তু একটু ভাবেন না, 11 মাস নাফরমানি করলাম। উচিত তো ছিল সিজন আসার আগে আমাকে আউট করে দেওয়া, যে সিজনকে বাহানা করা আমার কাছে বোনাস না চায় বসে, একটু ফায়দা না চায় বসে, 2 টাকা বেশি না চায় বসে। কি এই সময় তো কর্মচারী 2 টাকা বেশি আশা করে না? করে না? করে না? যে বোনাস দিবে, একটু বেশিও দিবে, দান খয়রাত তো করে, ওটা আমাদেরকে দিবে, আশা করে না? করে না? এই যে 11 মাস নাফরমানি করলাম, তারপরও রমজানটা আমার হাতে উঠায়া দিলেন। যেমন আপনাদের ব্যবসায়িক সিজন রমজান, আরে এই রমজান হলো কামাইয়ের সিজন, কাগজ কামানের সিজন, দুনিয়াবি ব্যবসায়ী সিজন।
আর রমজান তো হলো পুরা জীবন কামানের সিজন। পুরা জীবন মনে হয় বুঝাইতে পারি না, পুরা জীবন কামানের সিজন, পুরোটা জীবন কামানো যায়। এইটাই বুঝাইতেছিলাম যে মাপা সম্ভব না, তুলনা করা সম্ভব না যে আল্লাহ কতটুক ভালোবাসে, কতটুক স্নেহ করেন, কতটুক মায়া করেন, কতটুক মমতা রাখেন। যে 11 মাস নাফরমানি করার পরেও আবার দ্বিতীয়বার আমাকে সুযোগ দিতেছেন। রমজান একটা সুযোগ, জীবন গড়ার সুযোগ, জীবনের মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য সারা জীবনের যত কমি খামি আছে, খামি বুঝেন তো, যত কমি, যত খামি, যত ত্রুটি, যত বিচ্ছুর, যত লস, সব কিছু পূরণ করার জন্য আবার রমজান মৌসুমটা আমাকে পাওয়ায় দিছেন। রমজান মৌসুমটা আমাকে পাওয়ায় দিছেন। আবার রমজান মৌসুমটা আল্লাহ আমাকে আবার পাওয়ায় দিছেন। এটা আল্লাহর মেহেরবানি। যেন শুধু 11 মাসের না, 11 বৎসরের না, আমার পিছনে যতটি বৎসর গেছে, কেননা আমরা তো বেশি বাঁচার আশা করতে পারি না। 60-70 বৎসর, ঠিক না, ঊর্ধ্বে 80 বৎসর, এতটুকুই তো বাঁচার আশা করতে পারি, ঠিক না? আমাদের বাঁচার আশাটা কতটুকু বলেন তো সবাই? আপনি কি আশা রাখেন যে আপনি 100 বৎসর বাঁচবেন? কি আশা করতে পারেন না? মনে হয় বোঝেন নাই। আশা করেন কেন? 100 বৎসর যখন আপনার হবে তখন আপনার উঠাবে কে? দাঁড়া করাবে কে? বাথরুমে কে নিয়ে যাবে? আপনার তো সব ভাঙ্গা চূড়া শেষ হয়ে যাবে, ঠিক না? এই জন্য কি বলি, হাত রথ থাকতে থাকতে যেন কবরে জায়গা, কারো বোঝা যেন না হইতে হয়, ঠিক না? কত মানুষ তো আছে ঘরে পড়া, বোঝা হয়ে পড়া আছে, ঘরের মানুষ পর্যন্ত দোয়া করায়, একটু দোয়া করেন, ইমানের সাথে গেলে, চলে গেলে ভালো। আপনি চান আপনার জন্য এরকম করা হোক? কেউ আশা করে না। আল্লাহ বলে রমজান শুধু অতীত কয়টা বৎসর অতিবাহিত হয়েছে এটার জন্য না, বরং তুমি যতটুক আশাও করো না যে আমি এতদিন বাঁচব, এই পুরাটার জন্য সিজন বানায়া তোমার হাতে উঠায় দিলাম। তোমাকে আবার একটা সুযোগ দিলাম। অতীতের গুলো তো দিছি, ওটা বাদ। আজকে যে নগদ সিজন তোমাকে দিলাম, কি রমজান এখন রানিং সিজন না, চলমান সিজন তো। কয়দিন গেল আজকে? 13 রোজা, কালকা 14 রোজা, রানিং সিজন তোমাকে দিলাম, রানিং সিজন দিলাম। অতীত বৎসর গুলা না, যতদিন তুমি বাঁচার আশা রাখো ওই পুরাটাকে পুরা করার জন্য, পুরাটাকে কমপ্লিট করার জন্য। এক রাত্র 83 বৎসর, 4 মাস। লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস। সমস্ত ফরজ গুলা 70 গুণ বাড়ায় দিতেছে। আপনি জানেন 1 মাসের ফরজ আদায় করার দ্বারা কয় বৎসরের ফরজ আদায় হয়? 1 মাসের ফরজ আদায় করা দ্বারা 70 মাসের ফরজ আদায় হয়। তাইলে কেমন পরিপূরক? পরিপূরক বুঝেন?
যেটা দিয়া পুরা করা হয়, যেটা দিয়া ঘাটতি পূরণ করা হয়, এটাকে বলে পরিপূরক। কেমন পরিপূরক? 70 মাসের ঘাটতি পুরা হয়। নফলগুলা ফরজের সমান, জিকির আসকার তসবিহাত গুলা 1000 গুণ বেশি। কত? 1000 গুণ। একবার পড়বেন 1000, দুইবার পড়বেন 2000, তিনবার পড়বেন 3000, চারবার পড়বেন 4000, পাঁচবার পড়বেন 5000, 6 বার পড়বেন 6000, 1000 বার পড়বেন 10 লাখ, 1 মিলিয়ন। এক মিলিয়ন। 1000 দুরূদ শরীফ পড়েন 10 লক্ষ দুরূদ শরীফ। 1000 বার কলেমা পড়েন 10 লক্ষ কলেমা। এটা আপনাকে আল্লাহ আমাকে পাওয়ায় দিছেন। যদি ভালো না বাসতেন, দুশ্মনকে কেউ কোনোদিন এত বড় জিনিস পাওয়ায় দেয় না। দেয় নাকি? বোঝা গেল এখনো আল্লাহ আমাদেরকে কি ভালোবাসে। কি আমার উচিত কি? আমার উচিত কি? আমিও একটু ভালোবাসি। আমি তো অতটুকু বাঁচতে পারবো না, একটু হইল ভালোবাসা দেখানো উচিত ছিল। আফসোস তো এখানে, আফসোস তো কোথাও না, আফসোস তো এখানে যে না রমজান বুঝতে পারলাম, না রমজান বুঝাইতে পারলাম। যদি বুঝাইতে পারতাম আর বুঝতে পারতাম, তাহলে মুসলমান কোমর কাইচা লাগার দরকার ছিল কোথায় আর লাগে কোথায়? উম্মতে মুহাম্মদীর কোমর কাইচা লাগার দরকার ছিল কোথায় আর কোমর কাইচা লাগে কোথায়? বাড়ির যাইতো মনে হয় দিলে ব্যথা পায় যে জামু যাইতে যাইতেই তো মিরপুর ফজর হয়ে যাইব, আবার সেরি খাইয়া আইতে আইতেই তো ইসলামপুরে জোহর হয়ে যাইব, তো দোকান বন্ধ করে যাইতো অনেক কষ্টে যায়। কি করবো, ঘুমামু কই, রাত্রে খামু কই? এই জন্য মনে হয় কষ্টে বাড়িতে যায়, নাইলে মনে হয় রোজার সিজনে একজন ইসলামপুরেরও বাড়িতে যেত না। রাগ হয় না? রাগ হইলে করার কিছু নাই। একজনও মনে হয় বাড়িতে যেত না। ওই তো দোকানেই ঘুমাবো, আবার সকালে খুলতে হইব না। কোমর কাইচা লাগার দরকার ছিল কোথায়, লাগলো কোথায়? কপাল পড়লে কি এরকম পড়ে? আজকে মুসলমানের যে কপাল পোড়া, মুসলমান যে সারা দুনিয়ায় কপাল পোড়া, এমনি তো না, এমনি তো কপাল পোড়া না। এই জন্যই মুসলমানের কপাল পড়ছে। লাগা দরকার ছিল কোথায়? কোমর কাইচা। কিন্তু লাগছে কোথায়? কোথায় লাগতেছে? কোথায় লাগতেছে? শেষ 10 দিন তো আরো কোমর কাইচা লাগবে। সারা রাত্র মার্কেট খোলা থাকবে আর উপচে পড়া ভিড় থাকবে, ঠিক না? না থাকবো না? রাগ হয়ে গেলেন? আমগো ব্যবসার মধ্যে হাত দেয়, হুজুরে আমগো পেটে লাথি দেয়, হিংসা করে, কামাইতে পারে না দিকা, ঠিক না? না, হিংসা করি না, হিংসা করি না। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। এটা তো আল্লাহর বন্টন, যাকে মনে চায় কাগজ দেয়, যাকে মনে চায় দেয় না। তো কাগজের খেলা, কাগজ আর কিচ্ছু না। কি কি কাগজই তো, আর কি কাগজ না? না কাগজ না, কি একটু উন্নত মানের কাগজ, লো কোয়ালিটির কাগজ না, একটু উন্নত মানের কাগজ। আর কি ডলার কাগজ দিয়ে বানায়, পাউন্ড কাগজ দিয়ে বানায়, ইউরো কাগজ দিয়ে বানায়। হিংসা নাই আপনার লোকে? হিংসা হইতো যদি কিছু না থাকতো। আল্লাহ অনেক কিছু দিছে, আলহামদুলিল্লাহ। আর কত দিত?
সারা দুনিয়া ঘুরে দেখায় দিছে, আর কত দিত? কিছু যদি না থাকতো তাহলে হিংসা করতাম, হিংসা করি না, এটা মনে করেন না। দুঃখে বলতেছি, দুঃখে। আফসোস আমি বুঝাইতে পারলাম না, আফসোস জাতি বুঝলো না। তো যেটা বুঝাইতেছিলাম যে রমজান আল্লাহ যে আমাদেরকে দিলেন, পাওয়ায়া দিলেন, আবার একটা সুযোগ আমার হাতে উঠায়া দিলেন। এখনো মনে হয় ভালোবাসেন, আদর করেন, স্নেহ করেন, মায়া করেন, মমতা করেন, এখনো আমাদেরকে ভালোবাসেন, নাইলে এই সুযোগটা হাতে উঠে দিতেন না। কেমন সুযোগ? শুধু পিছনের জীবনের রিকভারি না, পরিপূরক না, বরং আমি যতদিন বাঁচার আশাও রাখি না, এর চেয়েও বেশি সময়ের পরিপূরক। আমি 80 বছর বাঁচার আশা রাখি না, আশা রাখি না। এখানে হবে, এই এলাকায় খুঁজলে বহুত ভদ্রলোক পাবেন যারা কবরের পাশ দিয়া যায় আর ভাবে, ইয়া লাইতানি মাকানা, আমি যদি এখানে হইতাম ভালো হইতো, তাহলে আজকে এই সামাজিক এই দুর্যোগ, দুরবস্থা, এই সামাজিক এই জিনিসগুলা আমাকে দেখতে হতো না। বহুত মানুষ আছে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলে, আমি যদি কবরে থাকতাম ভালো হইতো। তারপর আল্লাহ আমাদেরকে পাওয়ায় দিছেন। চলে গেছে কিন্তু 13 দিন, কতটুক মূল্যায়ন করলাম? কেন পাওয়ায় দিলেন? দুটাই কারণ বলতেছি, আর বেশি বলবো না। একটা তো বলেই ফেলছি যে আমি যতদিন বাঁচব না, আশা নাই, ওই পুরা জীবনটার সর্বদিকের, সর্বলাইনের ইবাদত বলেন, বন্দেগী বলেন, তসবিহ বলেন, তাহলিল বলেন, তেলাওয়াত বলেন, জিকির বলেন, দুরুদ বলেন, যা একটা মানুষের পক্ষে করা সম্ভব, ওই পুরাটার পরিপূরক হিসাবে রমজান দিয়েছেন। পুরাটার পরিপূরক হিসাবে রমজান দিয়েছেন, পুরাটার পরিপূরক হিসাবে রমজান দিয়েছেন। পুরাটা যেন আপনি পূর্ণ করতে পারেন, কোন লাইনে যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে যে আর এটা তো কম। এই জন্যই তো 70 গুণ না, তসবিহাতকে 1000 গুণ বাড়ায়া দিছে। কত? কি? 1000 গুণ। 1 মাস করলেন মানে দুর্মিয়া তসবিহাত 1 মাস করলেন মানে 1000 মাস করলেন। কেন 1000 গুণ বাড়ায় দিছে না? কত? 1000। 1 মাস তসবিহাত পুরা করলেন মানে 1000 গুণ বাড়ায় দিছে। লাইলাতুল কদর তো রয়েই গেল, ওই রাত্রে যেটা করলেন ওটা আবার 1000 গুণ বেড়ে গেল। বুঝাইতে মনে হয় পারি নাই। যতটুকু আপনার বাঁচার আশা নাই, অতটুকুর পরিপূরক হিসাবে এই রমজানটা আল্লাহ আপনাকে আমাকে পাওয়ায় দিয়েছে। আপনি আল্লাহর বিরুদ্ধে ক্লেম করবেন তো করবেন কি করে? আর আপনাকে যদি প্রশ্ন করে তো আপনি জবাব দিবেন তো দিবেন কি করে? যে আমি এই ব্যস্ততা ছিল, এই ব্যস্ততা ছিল, সেই ব্যস্ততা ছিল, এই ব্যস্ততা ছিল, সেই ব্যস্ততা ছিল। বাংলাদেশের ব্যবসায়ীরা যদি বলে, ইসলামপুরের ব্যবসায়ীরা যদি সারা 11 মাস যদি বলতে থাকে ভাই রমজানে ইসলামপুর বন্ধ থাকবে, যা নেওয়ার দরকার দেওয়ার দরকার এর আগেই কমপ্লিট করবা, রমজানে ইসলামপুর কি পেলে কি বাংলাদেশের মানুষ ইসলামপুরে আসবে না? যাগো দরকার তারা কি আসবে না? আগে নিবে না? না নিবে না?
কিন্তু এই কথা বলবে কে? ও তো রমজান বোঝেই না রমজান কি জিনিস। যা হোক, সারা জীবনের পরিপূরক হিসাবে আল্লাহ রমজান দিছিলেন। কালকে দাঁড়ায়া আল্লাহর সামনে কোনো জবাব দেওয়ার সুযোগ থাকবে না। দ্বিতীয় আল্লাহ রমজান দিছিলেন, দ্বিতীয় রমজান দিছিলেন এক মাসের দ্বারা, এক মাসের প্রশিক্ষণ দ্বারা। প্রশিক্ষণ বোঝেন? দেখেন না সৈনিকরা শীতকালীন প্রশিক্ষণ করে, জানেন? মনে হয় প্রশিক্ষণ বোঝেন না আপনারা? বুঝেন? বৎসরে একবার শীতকালীন প্রশিক্ষণ হয় না? দেখেন না পেপার পত্রিকায় কয়েক দেশ মিলা প্রশিক্ষণ দেয়, ঠিক না? কি করে না? কেন প্রশিক্ষণ? এই জন্য যে বিপদের সময় যেন কাজে লাগে, ট্রেনিং বুঝা না যায়, ট্রেনিং বুঝা না যায়। রমজান দিছিলেন এক মাসের প্রশিক্ষণ দ্বারা 11 মাস চলার মতো। সহজ শব্দে বুঝাই, সহজ শব্দে আপনাদের শব্দ দ্বারা। শরীরের সুস্থতার মেরুদণ্ড কি বলতে পারবেন? শরীরের সুস্থতার মেরুদণ্ড কি? কি সুস্থতার মেরুদণ্ড কি? শরীরের সুস্থতার মেন জিনিসটা কি? ওটাকে বলে অ্যান্টিবডি। রোগ প্রতিরোধ ক্ষমতা যার ভিতরে যত বেশি, তার শরীর তত সুস্থ বেশি। একমত না দুই মত? না, মনে হয় দুই মত। যার শরীরে যত বেশি অ্যান্টিবডি, রোগ প্রতিরোধ ক্ষমতা পাওয়ারফুল, 100-তে 100, ওর শরীরে তত বেশি সুস্থতা বেশি, ও তত বেশি সুস্থ। কেননা রোগ প্রতিরোধ ক্ষমতা। এই জন্য দেখেন না করোনায় খালি চেক করছে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু আছে, ঠিক না? বলছে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক আছে, তাইলে কাজ করতে একটু সময় লাগবে। আর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে তাইলে কিন্তু এমন কাজ করবে যে ভেন্টিলেটরে ঢুকায় দিবে, ঠিক না? বাহির হয়ে আইতেও পারে, আবার নাও আসতে পারে। শরীরের সুস্থতার আসল মেরুদণ্ড হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। 11 মাস গুনার থেকে বাঁচার সবচেয়ে বড় প্রতিরোধ ক্ষমতা হইল তাকওয়া। রমজানে হইল তাকওয়ার প্রশিক্ষণ। এই জন্য কোরআনে বলছে লাআল্লাকুম তাত্তাকুন। রোজা এই জন্য দিছি যেন তুমি গুনাহ প্রতিরোধ ক্ষমতা 1 মাসের প্রশিক্ষণে অর্জন করতে পারো। কি প্রতিরোধ ক্ষমতা? গুনাহ প্রতিরোধ ক্ষমতা, এটাকে তাকওয়া বলে। 1 মাসে তুমি অর্জন করতে পারো। এটাকে কি বলে? এটাকে কি বলে? 1 মাসের প্রশিক্ষণে তুমি তাকওয়া অর্জন করবে যেন 12 মাস তুমি গুনার থেকে বেঁচে থাকতে পারো। 11 মাস। এটা হলো গুনার থেকে বেঁচে থাকার প্রতিরোধ। বুঝাইতে পারলাম? যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা, এরকম গুনাহ প্রতিরোধ, এটার নাম হইল তাকওয়া। এটা অর্জিত হবে 2 জিনিস দিয়া। সবচেয়ে বড় প্রশিক্ষণ কেন্দ্র হলো রমজান। কি কি কি? রমজান। রমজানে অর্জন করবা আর 11 মাস পাহারা দিয়া রাখবা। কি করবা? রমজানে কামাইবা আর 11 মাস কি পাহারা দিবা, ঠিক না? রমজান হলো তাকওয়া কামানের মৌসুম, যেন গুনার থেকে বাঁচতে পারে। গুনাহ সামনে আসলি
ভিতর থেকে অ্যালার্ম বাজতে থাকে, বিআন্নাল্লাহা ইয়ারা, গুনাহ করবি আল্লাহ কিন্তু দেখতেছে। কেমনে করবি? বিআন্নাল্লাহা ইয়ারা, অ্যালার্ম যেন বাজে, কেমনে করবি? আল্লাহ তো দেখে। আল্লাহর তে লুকাবি কি করে? অ্যালার্ম বেজে উঠবে, আল্লাহ দেখে, কি করে গুনাহ করবি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিভাবে করবি? দুই মোহরি কিন্তু দেখতেছে। মোহরি বুঝেন? এই অ্যালার্ম গুলা যেন একবারে বাইজা ওঠে, গুনার কাছে যাইতেই অ্যালার্ম গুলা কি করে বাইজা ওঠে। তারপরেও যদি গুনাহ হয়ে যায় তো তারপর আর শান্তি দেয় না যতক্ষণ পর্যন্ত তওবা না করে। যতক্ষণ তওবা না করে শান্তি দেয় না, অস্থির বানায় রাখে। হায় করলাম কি, হায় করলাম কি, হায় করলাম কি, মরে গেলে কি চেহারা দেখাবো, কেমনে দাঁড়ানো, অস্থির করে ফেলে। ওই তাকওয়া অর্জন করার জন্য ছিল রমজান। এই মাসে অর্জন করবে, 11 মাস পাহারা দিয়ে রাখবে। বলবে পাহারা দিবে কিভাবে? এটা আবার কোরআনে বলে দিছে, আত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। রমজানে তাকওয়া অর্জন করো, আল্লাহ ওয়ালাদের সোহবতে পাহারায় রাখো। মনে মিলাইতে পারি না, মিলাই দিতে বলছে রমজানে অর্জন করো, 11 মাস আল্লাহ ওয়ালাদের পাহারায় রাখো। তাকওয়া, রমজান তাকওয়ার মাস। এই জন্যই মেরে দোস্ত, এত বড় খেপা মনে হয় কোনো বেলায় খেপেন নাই। এত বড় খেপা সবাই মিলা খেপেন নাই। আল্লাহ খেপছে, জিবরিলও খেপছে, আবার নবীজিও খেপা সিগনেচার করে দিছে। রমজান পাইলো মাপ পাইল না, রমজান পাইলো মাপ পাইল না। ছাত্র কিন্তু 3 ধরনের হয়, জানেন? কয় ধরনের? এক ধরনের ছাত্র খুব মেধাবী, শিক্ষক বলতে দেরি, ও বুঝতে দেরি করে না। ঠিক না? শিক্ষক একদিক দিয়ে বলে আরেক দিক দিয়ে ও বুঝা ফেলে, ঠিক না? ও কোচিং টোচিং এ যাওয়ার দরকার হয় না, হয় নাকি? ওকে আমি কোচিং এ যাবো কোন দুঃখে? আমি তো বলতে দেরি, বসতে দেরি করি না। দরকার হলে আমার কাছে কোচিং কর, ঠিক না? আরেক দল ছাত্র হলো ওস্তাদ বললেই বোঝে না, একটু সময় বুঝাইলে বোঝে। এটা হলো মিডিয়াম, একটু সময় বুঝাইলে বোঝে। আর তৃতীয় হইল কেন এই 40 মিনিটে বুঝাইলে ও বোঝে না। 40 মিনিটের ঘন্টা থাকে না, স্কুলে পড়েন নাই? 40 থেকে 45 মিনিটের কি ঘন্টা থাকে, ঠিক না? 45 মিনিটের কি বুঝাইব এতটি ছাত্রের ভিতরে? ওরে তো কয় স্যার কি কইলেন বুঝলাম না। তুই কোচিং এ আইস, ওইখান থেকে কোচিং সৃষ্টি হয়েছে। তো ও যখন কোচিং এ আইয়ে টাকা দিয়া 7 ঘন্টার পরে ঘন্টা বুঝায়া 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 তারপরে কয় স্যার এতক্ষণে বুঝলাম। বন্দাও আল্লাহর 3 ধরনের, বন্দাও আল্লাহর ভিতর দিক দিয়ে 3 ধরনের। এই জন্য রমজানের বাগও 3টা। এক ধরনের বন্দা যে শাবান রমজানই এতটুক মেহনত করে, রোজা আইতে দেরি, আউট ফিকা বাঁচতে দেরি হয় না, রহমতের পর্ব ঢুকতে দেরি, ওর কাম হয়ে যেতে দেরি হয় না। যার রহমতের পর্বে তো হয় নাই, ওর মাগফিরাতের পর্বতে হয়ে যায় কি? আর যার মাগফিরাতের পর্ব তো হয় নাই,
তখন ও বলে বুঝলাম না, রহমত পাইলাম না পাইলাম না, মাগফিরাত পাইলাম কি পাইলাম না। আমরা কি বুঝি? কি বুঝি নাকি? হ্যাঁ, প্রেশার বাড়লে তো বোঝা যায়, ঠিক না? কমলেও তো বোঝা যায়, কিন্তু রহমত পাইলাম কি পাইলাম না তো বুঝলাম না, মাগফিরাত পাইলাম কি পাইলাম না তো বুঝলাম না। এখন আমাদের জন্য হলো কোচিং, কি সেটা হলো শেষ 10 দিনের এতেকাফ, মসজিদে পড়া থাকা। আরে কিল্লি কেন এখানে পড়া রইছস? কয় রহমতও বুঝি নাই, মাগফিরাতও বুঝি নাই, মসজিদে এই জন্য পড়া রইছি, নাজাত পাই আর না পাই, কিন্তু নাজাত যেন আমারে পায়। নাজাত তোকে কোত্থেকে পাইবো? আমি আসি কই, এটা দেখোস না? তো কই আসস? আমি তো মসজিদে। নাজাত তো শুরুই মসজিদ থেকে। আমি পাই আর না পাই, নাজাত তো আমারে পাবে। আমি তো নাজাতের ঘরে। কার ঘরে? বুঝাইতে পারি না। আপনি কার ঘরে? আল্লাহর ঘরে, নাজাতওয়ালার ঘরে। আমি পাই আর না পাই, বুঝি আর না বুঝি, নাজাত তো আমাকে পাবে। লাইলাতুল কদর পাই আর না পাই, লাইলাতুল কদর তো আমাকে পাবে। কই? আমার বেডরুমে, আমার বাড়িতে, আমার ঘরে। কার ঘরে? আল্লাহর ঘরে। শেষ 10 দিন ছিল তৃতীয়, যে আমি পাই আর না পাই, আমাকে যেন পায়, উচিত ছিল। এই জন্য রমজান আল্লাহ যে আমাদেরকে পাওয়ায় দিয়েছেন 2টা কারণে। সুযোগ দিছেন, সুযোগ। জীবনে বহুতবার বহুত জনে বলছেন আমাকে আরেকটা সুযোগ দেন, আরেকটা। বহুত কর্মচারী মালিককে বলছে আমাকে আরেকটা চান্স দেন, আমারে আরেকটা সুযোগ দেন। এরকম প্রমাণ বুড়ি বুড়ি দেওয়া যাবে যে আমাদেরকে আরেকবার সুযোগ দিয়া দেখেন, ঠিক না? আল্লাহ বলে তোকে আরেকটা সুযোগ দিয়া দেখলাম, রমজান তোকে পাওয়ায় দিলাম। এই জন্য মেরে দোস্ত একটা কথা আজকে মনে গাইথা নেন, এখনো লম্বা সময় হাতে আছে। কালকা 14, হয়তো 15 দিন বাকি আছে, নাইলে 16 দিন বাকি আছে। আমি তো বলি এই উম্মতের 6 দিনই যথেষ্ট। কয়দিন? 6 7 কত? 420 দিন। বৎসর কয় দিনে? আমি তো এই কানতে কানতেই শেষ। আমার জাতি যদি পুরা 100% 6 দিন কমর কাইছা রমজানে ইবাদত বন্দেগী করত, 6 দিন 100 ভাগে 100 ভাগ, 20% তো করে না। করে কালকে কি মুখ দেখাবো? এক ডোক পানির উপরে তো জান্নাতের ওয়াদা ছিল। এক ডোক পানি, এক ডোক বুঝেন কতটি? 1 গ্লাস। এই হইল 1 ডোক, যা দিয়া গলা বুঝে। অতটুক পানির উপরে জান্নাতের ওয়াদা ছিল, এতটুক পানির উপরে মাগফিরাতের ওয়াদা ছিল, এতটুক পানির উপরে। শুধু রোজাদারকে ধইরা এতটুক পানি দিয়া রোজা খোলায়া দিছেন জান্নাত পাওয়ার আশায়, ইখলাসের সাথে। আল্লাহর রাসূল বলছে ইতকু রাকাবাতিন, তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা, গুনাহ মাফ। রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে তুমি। খালি আজান হইতে দেরি, রাগ হয়েন না। নিজের দোকানে বয়া খালি নিজে বর্তে ব্যস্ত ছিলেন, তাকায় দেখান না এই বাজারে কোনো কি ক্রেতা আছে কিনা। যে একটা পেঁয়াজুর জন্য দোকান খুঁজতেছে কোন জায়গায় পাবো, একটা ছোট পানির বোতলের জন্য দোকান খুঁজতেছে কোন জায়গায় পাবো। আপনি তো দোকানে 10 কেস পানি উঠে রাখেন না, ছোট বোতল।
যে আজানের সময় আপনি আওয়াজ দিতেছেন, ভাই কার পানি দরকার, আমার দোকান থেকে লয়ে যাও, জলদি লো। কয় টাকা চাইতো? কার জন্য রেখা যেতেছেন? কার জন্য? কাদের জন্য? কাদের জন্য জমা করতেছেন? কি জবাব দিবেন আল্লাহকে? আল্লাহ তো বলবে কিয়ামতের দিন, এক ঘোট পানি দিয়া তোকে জান্নাত দিতে চাইছি, তুই কি করছিস বল? আমার জান্নাতের দাম ছিল এক ডোক পানি। ডোক বোঝেন? এক ঘোট বোঝেন? গোটো বোঝেন না, ডোকো বোঝেন না, কোনটা বোঝেন? আরে নামিয়া বোঝে। আল্লাহ বলে, আরে বিনিময় তো জান্নাত দিতে চেয়েছিলাম, আমার সোনা দিয়া বানানো জান্নাত, দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত। কি করছিলি? কি কাজে লাগাইছিস? কি জবাব দিবেন? কার্ড বাইর করে দিবেন ওই দিন যে আমার কাছে এই আইডি কার্ড আছে, আমার এই ভিজিটিং কার্ড, আমি দুনিয়া এত বড় ব্যক্তিত্ব ছিলাম। আল্লাহ যদি জিজ্ঞেস করে, ছাগল অস্তিত্ব আগে না ব্যক্তিত্ব আগে? কোনটা আগে বলেন? কোনটা আগে? অস্তিত্ব না ব্যক্তিত্ব? গাছ আগে না ফল আগে? লতা আগে না ফুল আগে? আল্লাহ বলে, যদি অস্তিত্বকে দিছিল, তুই ব্যক্তিত্ব লয়ে ঘুরতেছস? তোর ভিতরে ফুটাইছে কে? ব্যক্তিত্ব ফুটাইছে কে? কি জবাব দিবেন? খোদার ওয়াস্তে আসেন, আকল দিয়া কাজ নেন। রমজানটা পাওয়ায় দিছে, এটাকে জীবনের সর্বশেষ সুযোগ মনে করে কাজে লাগান। এই রমজান আমার জীবনের সর্বশেষ কি রমজান না, সুযোগ কোন? আমার পুরো জীবন গুছাইয়া নেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত কামানের জন্য সর্বশেষ সুযোগ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করবেন। লাগান 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 লাগান, এলে আফসোস করবেন। এর চেয়ে বড় আফসোস কেউ করবে না, কেউ করবে না। নাইলে এত বড় কথা বললাম না, বলতেন না। আল্লাহ, জিবরিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন মিলা বলতেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইলো, মাপ পাইলো না। সিজন পাইলো, কিন্তু কিসের সিজন? মাপের সিজন। মাপ পাইল। সর্বহারা ওই ব্যক্তি, রমজান পাইলো, মাপ পাইল না, ও সর্বহারা। আপনি বলবেন আমাদের দেশে এখন আর সর্বহারা পার্টি নাই। আছে, যে রমজান পাইলো, মাপ পাইল না, ও সর্বহারা। মাহরুম, কুল্লাল মাহরুম, সর্ব ধরনের মঙ্গলের থেকে বঞ্চিত। মঙ্গলের সমুদ্রে ওকে ডুবাইয়া দিল, ওর গায়ে মঙ্গলের ছিটাও লাগবে না। রমজান পাইল আর মাপ পাইল না, ও সব মঙ্গল থেকে বঞ্চিত। কোথাও মঙ্গলের চেহারা দেখবে না, না মৌতের সময় দেখবে, না কবরে দেখবে, না কিয়ামতের মাঠে দেখবে, না মিজানে দেখবে, না পুলসিরাতে দেখবে, না জান্নাতের চেহারা দেখবে। ও মঙ্গল দেখবেই না। দোয়া কইরা, ও দোয়া কইরও কেউ মঙ্গল ওর গায়ে লাগাইতে পারবে না। কেননা মঙ্গল লাগতে হইল, ও মেরে দোস্ত, কাঠে কি চুম্বুক লাগে? মনে হয় বুঝাইতে পারি না। কাঠে লাগে না? লাগে? লাগবে না? একটা এত বড় যদি আনি, একটা ট্রাক দিয়ে আইনা যদি লাগাই, লাগবো না? চুম্বুক কিসে লাগে? আপনার লোহা হইলে না দোয়া লাগবে। আপনি তো রমজান পায়া নিজেকে কাজে না লাগায় কাঠ বানায় দিয়েছেন, এখন আর চুম্বুক লাগবে না, খায়ের আলাদের দোয়া আপনার গায়ে লাগবে না। কি এটা কি বানাইতে চান নিজেকে? তাইলে তওবা করেন।
কাজে লাগান। সারাদিন মসজিদে পড়া থাকেন, আর কত কামাইবেন? সারাদিন খালি কামাই 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 কামাই। যদি জিজ্ঞাস করে এত নাক ডুগায় কামান কে লেগা? আরাম করার লেগা। কিন্তু যদি সকালে উঠে জিজ্ঞাস করে আরাম ছেড়া যান কই? কামানের লেগা। কামানের যদি জিজ্ঞায় কামান কে লেগা? কয় আরামের লেগা। আরাম ছেড়া যান কই? কয় কামানের লেগা। কি বোঝেন আপনি? কি সকালে উঠা এই অর্গুমা থাকাটা যদি জান্নাত কামানোর জন্য হইতো, কেমনি যে আমার জাতিরে বুঝামো বুঝতেছি না। কোন জাদুও তো জানি না। যাক, যতটুকু বুঝাইলাম আপনারা যারা আছেন, যদি আপনাকেও বুঝে আসে, এইখান থেকে 10 জনও যদি কালকের থেকে তৈরি হয় যে না, আমি আর আমার সময়টাকে এক মুহূর্ত আমি অন্য কাজে লাগাবো না, বরং আমি সময়টাকে কাজে লাগায়া, এখনো সুযোগ আছে, সহানুভূতির হাত বাড়ায়া দিয়া জান্নাত কিনা নিতে পারে। সহানুভূতি যে যত বেশি এই মাসে দেখাবে, 2 হাতে যে যত বেশি সহানুভূতি ছিটাবে, আল্লাহ তাকে তত বড় জান্নাত দিবে। এখনো সুযোগ আছে, ছিটান, ছিটায় দেন, ছিটাইতে থাকেন, ছিটাইতে থাকেন, ছিটাইতে থাকেন। এটা তো মোহর মারা। অনেকে বললে আবার রাগ হয়ে যাবে। অনেকে ছিটায়, কিন্তু ওই জায়গা ছিটানের না, ওটারে গুড়াইয়া মুড়াইয়া লাগাইয়া তারপরে ছিটাইতেছে। গুড়াইয়া মুড়াইয়া বুঝেন, ওটা ওই জায়গায় ফিট হয় না, ওটারে গুড়াইয়া গাড়ায় ফিট করছে। কি পুজুরে বলছে, ওটারে গুড়াইয়া গাড়ায় কি করছে? ফিট করছে। ওটা ফিট হওয়ার জায়গা না, ফিট হওয়ার জায়গা তো এইটা। রমজানে প্রত্যেক দাতা ব্যক্তি, প্রত্যেককে যাকে আল্লাহ সামর্থ্য দিছে, সে 2 হাতে রমজানে ছিটাবে। রমজানের পরে আবার আল্লাহর কাছ থেকে 2 হাত বইরা নিবে। আল্লাহ দেয়, ওদেরকে দেয়, যারা রমজানে ছিটায় না, ওদেরকে দেয় আল্লাহ, ওদেরকে আল্লাহ দেয়, ওদেরকে আল্লাহ দেয়। জালেম হওয়া সত্য দেয়, জালেম হওয়া সত্য ওদেরকে দিতেছে, 2 হাতে আল্লাহ দিতেছে। লেগে ওরা, আপনি জানেন না, ওরা রমজানে ছিটাইছে 2 হাতে। আপনি জানেন না, হয়তো আপনি জানেন না। আপনি কয়জনের খবর জানেন? আমি লোকে চলেন, আমি জানাই দিব আপনারে। আমি চিনি অনেককে রমজান মাসে 2 হাতে খরচ করে। কি 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 2 হাতে খরচ করে। কিন্তু নাম শুনলে আপনারা করবেন তে দূর মিয়া, কার নাম, কাদের নাম লইলেন? এরা তো সব এইখান থেকে ওইখান থেকে নিয়ে আটিয়া বড় লোক না। আল্লাহর ওয়াদা, রমজান মাসে তুমি যেরকম লুটাইবা আমার জন্য, তোমাকে এরকম ব্যাক করব। তুমি জালেম হইলেও তোমাকে ফেরত দিব, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আমরা তো লুটাইতে চাই না। আপনি যে ডেলি 10 পদ দিয়ে ইফতারি করেন, কয়দিন প্রতিবেশীর খবর নিছেন যে প্রতিবেশী কয় পদ দিয়ে ইফতারি করে? আপনি ডেলি ভালো ভালো খান, কয়দিন আপনি খবর নিছেন প্রতিবেশীর যে ও কি খায়, ও কি খায় খবর নিছেন? নিজের কর্মচারীর খবর নিছেন? তুই বাড়ির যে কি দিয়ে সেহরি করস, ইফতার করস, সেহরিতে কি খাস, খবর নিছেন? দূরে তো যেতে হয় না, নিজেই বাজার করতেন। যাওয়ার সময় আসতে আসতে বলতেন 2 কেজি গোস্ত আনছি, তোর লেগা বাড়িতে লয়ে যাইস, 4 দিন রেখা খাইস। দিছেন? রাগ হয় না, পারে হাত রাখে। আমরা রাস্তা দেখাইতেছি, বাধ্য তো করতে পারবো না।
বলে দিতেছি, বড় সুযোগ। এই জন্যই বলছিলাম এই রমজানটাকে জীবনের শেষ সুযোগ মনে করা, আল্লাহর পক্ষ থেকে সুযোগ মনে করা। বলেন এটাকে পুরা করি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আগামী বছর যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পাইলাম তাহলে তো সুযোগটাকে কাজে লাগাইলে। এই জন্য হাদিসে আছে যে রমজানকে জীবনের শেষ সুযোগ মনে করা কাজের মতো কাজে লাগাইলো, আগামী রমজানের একদিন আগেও যদি মারা যায় তো জান্নাতি জান্নাতি জান্নাতি। আমার কাছ থেকে হাদিস নিয়ে যায়, ও জান্নাতি, ও জান্নাতি। এই রমজানে কাজে লাগান, মা বাবার জন্য কাজে লাগান, আত্মীয় স্বজনের জন্য কাজে লাগান, খুব লাগান, খুব পড়েন, খুব করেন। আরে 3 বার সূরা ইখলাস 70 খতম কোরআনের সওয়াব। 3 বার সূরা ইখলাস পড়লে 70 খতম। দেন না একজনকে ডেলি, 30 দিনকে 30 জন আত্মীয়কে দেন না, আপনার কাছে কইমা যাবে? আপনার কাছে থাকবে, তারপরও পুরা থেকে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আয় আল্লাহ, কোথায় বসলাম, কাদেরকে নিয়ে বসলাম, কোন পর্বে বসলাম, কোন মাসে বসলাম, আল্লাহ সবই তো আপনি জানেন। কেন বসলাম এটাও তো জানেন। ভিখারি হয়েই বসছি, বেশি কিছু চাই না মালিক, বেশি কিছু চাই না। আল্লাহ মেহেরবানি করে সুযোগটা পাওয়া দিছেন, এটা তো আপনার মেহেরবানিতে পাইছি। নাইলে তো কত মানুষ গত রমজান থেকে এই রমজান পর্যন্ত দুনিয়াতে চলে গেছে। ডেলি যদি 5 লক্ষ ধরি তাহলে এই পুরো 11 মাসে কত লক্ষ মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। আপনি আমাদেরকে পাওয়ায় দিছেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কাজেও লাগায় দেন। আপনি এতটুক মেহেরবানি করেন, একটা করছেন আরেকটাও করেন, আমাদেরকে এটাকে কাজে লাগানোর। আয় আল্লাহ আমাদের দিল তৈরি করে দেন, আমাদের শরীরকে তৈরি করে দেন, মন মানসিকতাকে তৈরি করে দেন, প্রত্যেকটা জিনিস ভিতর থেকে তৈরি করে দেন, যেন আমরা এটাকে কাজেও লাগাইতে পারি। এই রমজান যেন আমাদের আফসোসের কারণ না হয়, আফসোসের কারণ না হয়। রমজান যেন আফসোসের কারণ না হয়, বরং রমজান যেন হুজ্জাতুন আলাইনা হয়, হুজ্জাতুন লানা হয়, আলাইনা না হয়। আল্লাহ রমজান যেন আমাদের জন্য দলিল হয়, প্রমাণ হয়। রমজান যেন আমাদের জন্য দুজকের আযাব থেকে ডাল হয়, আখিরাতের সমস্ত আযাবের থেকে ডাল হয়। আয় আল্লাহ আপনি মেহেরবানি করে আজকের এই মজমাকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আপন জনরা যারা কবরে চলে গেছে, আয় আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখছেন, দুজকের দরজা বন্ধ করে দিছেন। আল্লাহ কোনোদিন আর এদের উপরে দুজকের দরজা খুলেন না, জান্নাতের দরজা আর কোনোদিন বন্ধ করেন না, এদেরকে জান্নাত নসিব করে দেন। বিশেষ করে আমাদের মা বাবা, ভাই বোন, নিকটতম আত্মীয় স্বজন, পুরো উম্মতকে দিয়া দেন না, इंसाনের সাথে সাথে জিন্নাতকেও দিয়া দেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনি আজাদ করে দেন, স্বাধীন করে দেন, স্বাধীন করে দেন। এই রমজানটাকে বদরওয়ালা রমজান বানায়। বদরের যুদ্ধ তো জিতছে রমজানে, এই রমজানটাকে বদরওয়ালা রমজান বানায়। আপনি দুনিয়াকে আরেকবার দেখায় দেন। একবার বদরের সময় দেখাইছিলেন, এখন আবার দেখায় দেন। আমাদের উপরে নারাজ হয়েন না মালিক।
আয় আল্লাহ, বান্দা তো আপনি বানাইছেন, মুসলমানের পরে আপনি অস্তিত্ব দিছেন, উম্মতে মোহাম্মদী আপনি বানাইছেন। আমরা যদিও খারাপ, ফালাইবেন তো ফালাইবেন কোথায়? কোথায় ফালাই দিবেন? বিদায় নারাজ হয়েন না, আপনি রাজি হয়ে যান, খুশি হয়ে যান। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।